নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গের ভোট এই মুহূর্তে হয়ে গিয়েছে এবং আজকে পুনর্নির্বাচন হচ্ছে। আপনারা জানেন, মগরাহাট সহ ফলতা সহ বিভিন্ন কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে। বিভিন্ন বিক্ষিপ্ত অভিযোগগুলো উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একদম সিদ্ধান্ত নিয়েছে যে পুনর্নির্বাচন করার দরকার, তো সেটা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা, সেটা আগামী 48 ঘন্টা বাদে কি হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একদম ভিডিও বার্তায় দাবি করেছেন যে 226টা তো অবশ্যই তারা পাচ্ছেন, 230ও পেরিয়ে যেতে পারে। একদম রেকর্ড মার্জিনে তারা আসছেন, সেটা তিনি দাবি করেছেন। কিন্তু অন্যদিকে ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হয়েছিল 177টা আসন, এবং অবশ্যই এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী তাই বলছেন। এবং বিভিন্ন সমীক্ষা একদম রীতিমতন সামনে আসার পর থেকে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তাদের মধ্যেও যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে, ভারতীয় জনতা পার্টির যারা কর্মী সমর্থক তাদের মধ্যেও একটা আশা, একটা উদ্দীপনা তৈরি হয়েছে। তো এই সামগ্রিক পরিস্থিতিতে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যদি কোনোভাবে 148 ম্যাজিক ফিগারের কাছাকাছিও চলে আসে, তাহলে কি তারা পরবর্তীতে সরকার তৈরি করতে খুব একটা দূরত্ব থাকবে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তার কারণ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রকম ইতিহাস রয়েছে যে তারা সরকার তৈরি হয়ে যাওয়া সরকার, একটা সরকার ধরুন তৈরি হয়ে গিয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি আবারও শপথ নিয়ে ফেলেছেন, তার পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির এরকম হিস্ট্রি রয়েছে যে তারা সেই সরকারকে আগামী 6 মাসের মধ্যে, আগামী 3 মাসের মধ্যে কখনো ভেঙে ফেলে সম্পূর্ণ নিজেদের সরকার তৈরি করে ফেলছে। এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি, ঘটনা ঘটেছে। রিসেন্টলি একদম মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সঙ্গে এই ঘটনা ঘটেছে। তো সম্পূর্ণ এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, আপনাদের বলবো যে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কাদের সরকার তৈরি হতে পারে। একদম রীতিমতন একটা চান্স রয়েছে যেদিকে, সেটাকেও ছেড়ে দিলে কিন্তু চলে না। তো সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে বিশ্লেষণ করে এই মুহূর্তে বলি যে একটা হাঙ্ক সরকার বলতে রীতিমতন কেউই সম্পূর্ণ ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারলেন না। সেটা যদি পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে? তাহলে একদম সরাসরি যে জায়গাটা বারংবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রীতিমতন ইঙ্গিত করেছিলেন নির্বাচনী প্রচারগুলোর সময় যে আমাকে অন্তত 190 থেকে 200-র কাছাকাছি মার্জিন পেয়ে জিততে হবে, না হলে এই সরকারেরা টিকতে দেবে না। তো এই কথাটা কিন্তু রীতিমতন গুরুত্বপূর্ণ হয়ে যাবে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে কেউই 148 পেল না, যেটা সম্ভাবনা নেই। অবশ্যই বাস্তবিক চিত্র হিসেবে যেটা সম্ভাবনা নেই, কিন্তু যদি এরকম জায়গা তৈরি হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু অবশ্যই একটা বড় সড়ো চাল চালবে। এবং সেটা সম্বন্ধে ইতিমধ্যেই, যেটা একদম রিপোর্টারদের ভেতরের খবর, সেটা ইতিমধ্যেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের প্ল্যান বি সেটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এবং তাদের প্ল্যান বিটা কিন্তু এটাই যে যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের সরকার তৈরি করে ফেলে 4 মে রেজাল্টের ভিত্তিতে, তারপরেও কিন্তু তাদের সুযোগ সম্পূর্ণ হাতছাড়া হচ্ছে না যদি তারা 110 থেকে 120টা আসন পায়। অর্থাৎ ম্যাজিক ফিগার 148 এবং 120টা আসন কোনোভাবে যদি তারা পেয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই অমিত শাহ ভেতরে ভেতরে একটা অপারেশন লোটাস, যেটা তিনি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে খেলেছেন, সেই অপারেশন লোটাসটা কিন্তু আবারও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খেলবেন। অর্থাৎ সম্পূর্ণভাবে ঘোড়া কেনা বেচার যে পদ্ধতিটা, সেটা হয়তো একটু সময় লাগবে। যদি কম থাকে তাদের আসন, 120-র কম যদি থাকে, তাহলে 30 জন মতন এমএলএ কে কিনতে হবে, সেটা হয়তো সময় লাগবে, ইমিডিয়েটলি হবে না। কিন্তু এন্ড অফ 2026 সেটা যে একেবারেই হবে না, সেটা কিন্তু বলা যায় না। এই মুহূর্তে বিভিন্ন ধরনের খবর উঠে আসছে, বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন এমএলএ কারা কারা জিততে পারেন তাদের একদম লিস্ট বের করা হচ্ছে, তাদের ইনকাম সার্টিফিকেট বের করা হচ্ছে, তাদের রীতিমতন সারা জীবনের যে দলিল সেগুলোকে বের করা হচ্ছে। এবং সম্পূর্ণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইডি, সিবিআই, তাদের কিন্তু রীতিমতন এই মুহূর্তে আনাগোনাটা পশ্চিমবঙ্গে বেড়ে গিয়েছে। এটা কিন্তু খবর রটে গিয়েছে অলরেডি। অর্থাৎ পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এই মুহূর্তে বড় সড়ো একটা অপারেশন লোটাস, সেটাকে চালু করবার জন্য যা যা করতে হয় একদম তাই তাই কিন্তু করতে রাজি রয়েছে
ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ এই ধরনের একটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বা একদম তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটা সরাসরি বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এই ঘটনা যে একদম অসত্য তা তো ধরে নেওয়া যায় না। তার কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি নির্বাচনের ঠিক পরবর্তী সময়ে সুজিত বোস, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, তাকে ডেকে পাঠানো হয়েছে ইডির দপ্তরে, একদম রীতিমতন জেরা করা হয়েছে পর পর দফায় দফায়। তাছাড়া নির্বাচন চলাকালীন প্রতিদিন প্রায় দেবাশিস কুমারকে ডেকে ফেলা হয়েছে এবং দেবাশিস কুমারের বিরুদ্ধে আপনারা জানেন কে দাঁড়িয়েছেন, স্বপন দাশগুপ্ত। এবং স্বপন দাশগুপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একজন ক্যান্ডিডেট, তার কারণ তিনি নরেন্দ্র মোদীর রীতিমতন বন্ধু হিসেবে পরিচিত। তো সেই জায়গা থেকেই এই স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তাকে বারংবার নির্বাচনের সময় ডেকে নিয়ে যাওয়া, তার টাইমটা কনজিউম করে রাখা, এটার মাধ্যমে তাকে প্রচার করতে না দেওয়া, এই যে বিষয়টা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। এইগুলো নিয়ে রীতিমতন চর্চা চলছে, তার কারণ ইডি সিবিআই অলরেডি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রীতিমতন একটা বড়সড় ভূমিকা নিতে পারে যদি নির্বাচনের রেজাল্টটা ভারতীয় জনতা পার্টির 100-র বেশিতে যায়, যেটা চান্স একদম নেই সেটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। রীতিমতন গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যে অ্যাসেসমেন্ট, তার যে ভাবনা, তার যে সম্ভাবনার কথা তিনি বলেছেন যে 230 আমরা পেয়ে যেতে পারি, তো সেটা যদি হয় একমাত্র তাহলেই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে আবারও মুখ থুবড়ে পড়তে হবে। তা না হলে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে যে প্ল্যানটা করছে সেই প্ল্যান ওয়াইজ যদি তাদের ফলাফল হয়, অর্থাৎ তারা এই মুহূর্তে সরকার সরাসরি 148টা পে তৈরি করতে পারলো না, কিন্তু যদি 120টা আসন তারা পায় তাহলে বিভিন্ন মেশিনারি গুলোকে কিন্তু অ্যাক্টিভেট করবেন অমিত শাহ, তেমন কিন্তু একটা খবর আছে। এবং কাদের ওপর অ্যাক্টিভেট করবেন? যারা ভোটে এবারে জিতছে, তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে জিতছে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ মন্ত্রী এতদিন ধরে ছিল এবং সম্পত্তির পরিমাণ, তাদের প্রত্যেকেরই কার্যকলাপ সম্পর্কে কিন্তু একটা সার্ভেইলেন্স ইতিমধ্যে ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে করা হচ্ছে। এবং ইনকাম ট্যাক্স সার্ভেইলেন্স করছে তার মানেই আপনারা জানেন নিশ্চয়ই যে কোনো না কোনো এজেন্সির কাছে সেই খবরগুলো যাবে এবং কোনো না কোনো এজেন্সি তাদের উপর একটা স্নায়ুর চাপ তৈরি করার চেষ্টা করবে। এবং সামগ্রিকটার পদ্ধতিটা কি? সামগ্রিক পদ্ধতিটা হচ্ছে একদম সরাসরি ওয়াশিং মেশিনে ঢুকতে হবে এবং সরাসরি ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করার ক্ষেত্রে সামিল হতে হবে। কিন্তু তার আগে এই মুহূর্তে কিন্তু একটা রাজনৈতিক আকাশ বাতাসে ঘুরে বেড়াচ্ছে একটা কোথাও গিয়ে ইডি সিবিআই এবং তার সঙ্গে ইনকাম ট্যাক্স তাদের অ্যাক্টিভেট হয়ে যাওয়ার ছবিটা, এবং বিভিন্ন নেতা মন্ত্রীর ওপর যে সার্ভেইলেন্স রয়েছে তাদেরকে কিভাবে চাপ দেবে একদম নিজেদের দিকে নিয়ে আসা যায়, সরকার গঠন করার জন্য তাদের কিভাবে সহায়তা নেওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু এই ক্ষেত্রে কাজ করছে। অর্থাৎ কোথাও গিয়ে যদি মমতা ব্যানার্জি 160, 165, 170-এর মধ্যে থাকতে হয় তাকে, যেটা সম্ভাবনা নেই আমরা বলছি, কিন্তু এই ঘটনা যদি ঘটে তাহলে হয়তো এখন 4 মের পর মমতা ব্যানার্জি সরকার তৈরি করবেন, কিন্তু পরবর্তীতে অপারেশন লোটাস সেটাকে অ্যাক্টিভেট যে করবেন অমিত শাহ, সেটারও কিন্তু একটা প্ল্যান বি ভারতীয় জনতা পার্টি অলরেডি রেডি করে ফেলেছে। আমরা শেষ দেখবো যে 4 মে রেজাল্ট কি হচ্ছে, তার ভিত্তিতে পরবর্তী বিশ্লেষণ অবশ্যই করব। কিন্তু এখনো পর্যন্ত অবশ্যই দুটো দল তাদের মধ্যেই কিন্তু একটা স্নায়ু যুদ্ধ চলছে। এই যে নির্বাচন হয়ে গেল এবং রেজাল্ট বেরোবে, তার মাঝখানে যে 4টে দিন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তৃণমূল কংগ্রেস নেতারা এবং ভারতীয় জনতা পার্টির নেতারা, কর্মীরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে রীতিমতন রাত জাগছেন। তারা ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছেন এবং অবশ্যই দু দলই কনফিডেন্ট। কিন্তু রাস্তায় ঘাটে আপনারা যেখানেই যান না কেন, যেখানেই বেরোন না কেন, একটাই আলোচনা শুনবেন, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন। এবং অবশ্যই মানুষের মধ্যে কিন্তু এই মুহূর্তে মিশ্র একটা প্রতিক্রিয়া রয়েছে, সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা অন্তত শহরাঞ্চলের কথা বলছি, গ্রাম অঞ্চলের দিকে মানুষ কিন্তু অনেকটা কনসেন্ট্রেটেড হয় এদিকে নয় ওদিকে, কিন্তু শহরের মানুষের মধ্যে কিন্তু এই ধরনের একটা প্রতিক্রিয়া এখনো পর্যন্ত একটা মিশ্র প্রতিক্রিয়া চলছে। তো সেই জায়গাগুলোকে নিয়েই কিন্তু মূল যে জায়গাটা তৈরি হতে পারে যে তৃণমূল কংগ্রেসের আসন যদি কমে আসে তাহলে কিন্তু অবশ্যই অপারেশন লোটাস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চালু হতে পারে এবং সেটা 4 মের অব্যবহিত পরেই চালু হতে পারে, আবারও 4 মের থেকে কয়েক মাস পরে গিয়েও চালু হতে পারে।
সমস্তটাই কিন্তু আমরা দেখেছি সারা ভারত জুড়ে। আপনাদের সামনে রাখলাম পুরোটা। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির খুব গুরুত্বপূর্ণভাবে যেটা দরকার সেটা পশ্চিমবঙ্গটাকে দরকার, কারণ পশ্চিমবঙ্গের ওপর পরবর্তীতে নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার, পরবর্তীতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের যে একদম রীতিমতন বিরোধী শূন্য হয়ে এগিয়ে যাওয়ার প্রেক্ষিতটা, সেটা অনেকটা ডিপেন্ড করছে। তো এইটা এই মুহূর্তে কিন্তু তারা একটা প্ল্যান করে রেখেছে, প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি। আপনাদেরকে জানালাম সম্পূর্ণটা। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।